ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু ঘটনা না, একটা প্রশ্নচিহ্ন। 1945 সালে সেই ভয়াল সকালগুলো ঠিক তেমনই, যখন জাপানের হিরোশিমা আর নাগাসাকির আকাশে সূর্যের চেয়েও ভয়ঙ্কর এক আলো জ্বলে উঠেছিল। কয়েক সেকেন্ড, হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ডেই দুটি শহর পরিণত হয়েছিল ছায়ের স্তূপে। মুহূর্তে প্রাণ হারায় প্রায় 1,20,000 মানুষ, আর কয়েক মাস যেতে না যেতেই সেই সংখ্যা ছাড়িয়ে যায় 2 লাখ। কিন্তু সেই ভয়টা শুধু সেদিনই শেষ হয়নি, বরং শুরু হয়েছিল আরো দীর্ঘ এক দুঃস্বপ্ন। বছরের পর বছর ক্যান্সার, বিকলাঙ্গ শিশু জন্ম আর অদৃশ্য বিষে ভরা এক প্রজন্ম। এই ট্র্যাজেডি ছড়িয়ে পড়ে সময়ের গায়ে গায়ে। প্রশ্নটা এখানেই, এটা কি শুধু একটা যুদ্ধের ইতি ছিল, নাকি মানব সভ্যতা ঢুকে পড়েছিল এমন এক খেলায় যেখানে ক্ষমতা আর আধিপত্যের কাছে মানুষের জীবন তুচ্ছ? বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র 70টিরও বেশি দেশে সরাসরি যুদ্ধ, সামরিক হস্তক্ষেপ কিংবা পরোক্ষভাবে সরকার পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এই দীর্ঘ তালিকার পেছনে আছে কোটি মানুষের মৃত্যু, ভাঙা রাষ্ট্র ব্যবস্থা আর ধ্বংস হওয়ার ভবিষ্যৎ। 1950 সালে কোরিয়া উপদ্বীপে যখন যুদ্ধ শুরু হলো, তখন কেউ বুঝতে পারেনি এর ভয়াবহতা কতটা গভীর হবে। উত্তর আর দক্ষিণ কোরিয়ার সংঘাত খুব দ্রুতই হয়ে উঠল বৈশ্বিক শক্তির লড়াইয়ের মঞ্চ। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন ও সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই শক্তির সংঘর্ষে সবচেয়ে বেশি মূল্য দিল সাধারণ মানুষ। 20 থেকে 30 লাখ বেসামরিক মানুষ নিহত হলো। উত্তর কোরিয়ায় ফেলা হলো প্রায় 6,35,000 টন বোমা, যার মধ্যে ছিল ভয়ঙ্কর নেপাম, যে আগুন শরীরের সঙ্গে লেগে পুড়িয়ে দেয় সবকিছু। 18টি বড় শহরের 75 থেকে 90% ধ্বংস হয়ে গেল। যুদ্ধ শেষ হলেও কোরিয়া রয়ে গেল বিভক্ত একই জাতি, কিন্তু চিরদিনের জন্য আলাদা। এরপর এশিয়ায় শুরু হলো আরেকটি দীর্ঘতম যুদ্ধ, ভিয়েতনাম। 1955 থেকে শুরু হয়ে টানা 20 বছর চলল এই সংঘাত। কমিউনিস্ট উত্তর আর আমেরিকা সমর্থিত দক্ষিণের এই লড়াইয়ে যেন পুরো দেশটাই পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। 70 লাখ টনের বেশি বোমা, এজেন্ট অরেঞ্জ নামের রাসায়নিক অস্ত্র, যা শুধু গাছপালা না, মানুষের শরীরকেও বিষাক্ত করে তুলল। ক্যান্সার, জন্মগত ত্রুটি, এই অভিশাপ আজও বহন করছে ভিয়েতনাম। প্রায় 38 লাখ মানুষ নিহত, 1 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত। শেষ পর্যন্ত গেরিলা কৌশল আর জনগণের সমর্থনে উত্তর ভিয়েতনাম জয়ী হলো। যুক্তরাষ্ট্রকে 1973 সালে সেনা সরিয়ে নিতে হয়, আর 1975 সালে সাইগনের পতনের মধ্যে শেষ হয় এই অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত মৃত্যু, এত ধ্বংসের বিনিময়ে কি পাওয়া গেল? ল্যাটিন আমেরিকাতেও চিত্রটা ভিন্ন ছিল না। 1965 সালে ডমিনিকান রিপাবলিক, 1983 সালে গ্রানাডা, 1989 সালে পানামা, একটির পর একটি সামরিক অভিযান। উদ্দেশ্য বলা হয়েছিল কমিউনিজম ঠেকানো, কিন্তু বাস্তবতা নিহত শত শত মানুষ, ভেঙে পড়া সরকার আর দীর্ঘ অস্থিরতা। একবিংশ শতাব্দীতে এসে এই ধারাবাহিকতা নতুন রূপ নিল মধ্যপ্রাচ্যে। 2003 সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে শুরু হলো পূর্ণমাত্রার যুদ্ধ। পরে সেই অভিযোগ প্রমাণিত হলো ভিত্তিহীন, কিন্তু ততদিনে বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাদ্দাম হোসেনের পতনের পর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। সহিংসতা, লুটপাট, বিশৃঙ্খলা, সবকিছু মিলিয়ে এক ভয়াবহ বাস্তবতা। অন্তত 2 লাখ বেসামরিক মানুষ নিহত, আর পরোক্ষভাবে এই সংখ্যা 10 লাখ পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হয়। 40 লাখ মানুষ হয়ে যায় নিজ দেশেই শরণার্থী। তেলের খনি নিয়ে বিদেশি প্রভাব এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তোলে। এই বিশৃঙ্খলার ভেতর থেকে জন্ম নেয় ISIS। অন্যদিকে আফগানিস্তানে শুরু হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। 2001 সালে শুরু হয়ে প্রায় 20 বছর চলে এই সংঘাত। তালেবানকে সরানোর লক্ষ্য নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত একই শক্তি আবার ক্ষমতায় ফিরে আসে। এই দীর্ঘ সময়ে কয়েক লাখ মানুষের মৃত্যু, লাখ লাখ বাস্তুচ্যুতি আর ভেঙে পড়া অর্থনীতি, সব মিলিয়ে এক প্রজন্ম বড় হয়েছে শুধু যুদ্ধের শব্দ শুনে। 2021 সালে কাবুল ছাড়ার মাধ্যমে শেষ হয় এই অধ্যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধের ফলাফল কি? সোমালিয়া, কসোভো, লিবিয়া, প্রতিটি জায়গাতেই একই চিত্র। 2011 সালে লিবিয়ায় গাদ্দাফির পতনের পর স্থিতিশীলতা আসেনি, বরং দেশটি ভেঙে গেছে অসংখ্য সশস্ত্র গোষ্ঠীতে। ISIS ও আল কায়েদার মতো সংগঠন সেখানে শক্তি বাড়িয়েছে। সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া সংঘাত দ্রুতই হয়ে ওঠে আন্তর্জাতিক শক্তির প্রক্সি যুদ্ধ। 5 লাখের বেশি মানুষের মৃত্যু, অর্ধেক জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, এজন্য এক চলমান মানবিক বিপর্যয়। 2024 সালের শেষ দিকে আসাদ সরকারের পতন হলেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সরাসরি যুদ্ধের বাইরেও আছে গোপন অপারেশনের ইতিহাস। 1954 সালে গুয়েতেমালা, 1960 সালে কঙ্গো, 1973 সালে চিলি, একটির পর একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফল দীর্ঘ গৃহযুদ্ধ, স্বৈর শাসন আর হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়া।
এই ধারাবাহিকতার নতুন অধ্যায় যেন আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনাগুলোতে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। ইরানকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন সংঘাত। ব্যাপক বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ, এই সংঘর্ষ দ্রুতই ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। হাজার হাজার মানুষের মৃত্যু, ধ্বংস হওয়া অবকাঠামো আর পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা বিশ্বকে নতুন এক বিপদের সামনে দাঁড় করিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের সংঘাত শুধু আঞ্চলিক থাকে না, খুব দ্রুতই বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। পারমাণবিক ঝুঁকি, অর্থনৈতিক অস্থিরতা আর মানবিক বিপর্যয়, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইতিহাস বারবার দেখিয়েছে, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক কোনো জায়গাতেই সামরিক শক্তি একা স্থায়ী সমাধান দিতে পারেনি, বরং দীর্ঘ যুদ্ধ, বিপুল প্রাণহানি আর ধ্বংসের পরও অনেক ক্ষেত্রে লক্ষ্য অর্জন হয়নি। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই যুদ্ধগুলো কাদের জন্য? কাগজে কলমে এগুলো রাজনৈতিক কৌশল, ভূ রাজনৈতিক হিসাব, কিন্তু বাস্তবে এর মূল্য দিয়েছে সাধারণ মানুষ। তারা হারিয়েছে জীবন, ঘরবাড়ি, স্বপ্ন আর অনেক ক্ষেত্রে পুরো ভবিষ্যৎ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে শান্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একের পর এক দেশ, একের পর এক সংঘাত। মানব ইতিহাস যেন এখনও সেই একই প্রশ্নের উত্তর খুঁজছে। শক্তি কি সত্যিই নিরাপত্তা দেয়, নাকি আরও বড় সংঘাতের দরজা খুলে দেয়? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু ইতিহাসের একটি অধ্যায় যেন একই সতর্কবার্তা দিয়ে যায়। যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা কখনো শুধু সীমান্তে আটকে থাকে না। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, 0 টিভি।